সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে তবু আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এমন সহজ এবং গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আজ আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আন্নাহু সামিআ আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, মান ক্বালা, রাসূল বলেছেন, মান ক্বালা ইযা আসবাহা মিআতা মাররা, যে ব্যক্তি সকালবেলায় পড়ে 100 বার, ওয়া ইযা আমসা মিআতা মাররা, এবং সন্ধ্যায় মানে বিকেলে অথবা সন্ধ্যায় পড়ে 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকু কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সকালে 100 সন্ধ্যায় 100, গুফিরাত যুনুবুহু, তার গুনাহগুলো ক্ষমা করা হয়, ওয়া ইন কানাত আকসার মিন জাবাদিল বাহর, রাওয়াহু হাকিম, যদি তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয় তবু আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, মানে ফজর উপরে 100 বার, মাগরিবের উপরে 100 বার, অথবা আসর উপরে 100 বার, সকাল সন্ধ্যা অথবা সকাল বিকাল, যে ব্যক্তি 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, তার আমলনামার গুনাহ যদি এত বেশি হয় যা সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবু আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই শব্দটা মিআতা মাররা 100 বার, সকালে 100 সন্ধ্যায় 100, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন কেউ আসবে না, বিআফদলা মিম্মা জাআ বিহি, এই ব্যক্তির চাইতে বেশি নেকি নিয়ে কিয়ামতের দিন কেউ আসবে না, ইল্লা, ওই ব্যক্তি ছাড়া, আহাদুন ক্বালা মিথলা মা ক্বালা, অর্থাৎ যে ব্যক্তি তার সমান পড়েছে ওই ব্যক্তি ছাড়া, অথবা আও যাদা আলাইহি, যে বেশি পড়েছে। এটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস। তো একই বাক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, তার যদি গুনাহ সমুদ্রে ফেনা পরিমাণও হয় তবু আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর অন্য হাদিসে কি বলা হয়েছে, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তার সমান নেকি নিয়ে কিয়ামতের দিন কেউ উঠবে না, ওই ব্যক্তি ছাড়া, যে ব্যক্তি তার সমান পড়েছে অথবা তার চেয়ে বেশি পড়েছে। তাহলে আমরা সকাল এবং সন্ধ্যায় এই আমলটি যদি নিয়মিত করি, বেশি সময় লাগবে না। আপনার সকালবেলায় 100 বার পড়লে সর্বোচ্চ 2 মিনিট অথবা 3 মিনিট, সন্ধ্যায় পড়েন 2-3 মিনিট, তাহলে আমরা যদি পার্থিব কাজে যেখানে লাভ আছে, কিছু টাকা পয়সা পাওয়া যাবে, যেখানে প্রফিট আছে, বেনিফিট আছে, সেখানে আমরা 5 মিনিট, 10 মিনিট, ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা ব্যয় করি, কোনো অসুবিধা নেই। কিন্তু আখিরাতের জন্য অনন্তকালের সেই যাত্রা, সেই জান্নাতের যে সফর রয়েছে আমাদের সামনে, কবর থেকে শুরু, এই সফরে আমাদের জন্য পাথেয় দরকার। সে পাথেয় হচ্ছে নেকি, নেক আমল। আর নেক আমলের মধ্যে অন্যতম নেক আমল হচ্ছে এটা তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সকালে 100 সন্ধ্যায় 100। আল্লাহ তাআলা এই সহজ চমৎকার আমলটি আমাকে, আমাদের সবাইকে নিয়মিত আমৃত্যু সকাল সন্ধ্যায় করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।